এই ভিডিওগুলো মানে এই ভিডিওটা করে রাখা যে এখন মনে আছে আমি অনেক শিক্ষা হয়েছে এরকম অনেক বিষয়, যেমন নাইম ভাইকে একটা ম্যাথ বক্সে দেখাবো করার মধ্যে মনে হয়েছে যে এত সময় লাগছে এই সাবজেক্টের এই দাগটা, দূর এত সবসময় করে, এত কোনো বিষয়ই না। তার ম্যাথ করার ক্ষেত্রে ওরকম দূর এটা তো মনে থাকবে না, এইভাবে 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 করছে, মনে থাকবে না। কিন্তু যখন পরীক্ষা হলে গেছি বা নাইম ভাইকে যখন দেখাবো ম্যাথটা, আমি ভুলেই গেছি এটা কোন সাবজেক্টের কোন দাগটা ছিল। আমি পরে এবারে যে একটা দাগ দেখাই দিছি যে ভাই এটা এরকম করতে অনেক সময় লেগে গেছে, 3 ঘন্টা সামান্য একটু ম্যাথ, যাই হোক। তো এখন মনে হচ্ছে যে আসলে একটা বিষয় করলাম, যখন যে সাবজেক্টটা নিয়ে সময় কাটানো হয়, যখন আমি বিশেষ করে নোট করছি বা একটা সাবজেক্ট পড়ার জন্য 10 দিন সময় রাখছি, তখন ওটা করতে করতে ওই বিষয়ে একটা নতুন নতুন আইডিয়া এসব চলে আসে। তো এখন হচ্ছে না ধুর এত মনে থাকবে নেই, ভিডিও করবো না। তাহলে আমাকে না, যখন অন্য সাবজেক্ট ধরবানি, অনেকগুলো সাবজেক্ট পড়া পরে গুলাই যাবানি। যেমন এই যে টেন্সর রূপান্তর বিধি, সরি এই কোভেরিয়েন্ট চলকটা, আমি ভাবতেছি এটা 3য় চ্যাপ্টারে আসছে, তখন আমি হচ্ছে বাবা এটা লিখে রাখতে হবে সূত্রটা। ফার্স্ট ইয়ার চ্যাপ্টারে যখন সূত্র এক জায়গায় লেখা, এখানে যখন আসছে তখন দেখি এটা দিয়ে ফার্স্ট চ্যাপ্টারে সূত্র। তো আমার কাছে মনে হচ্ছে বাবা এটা কি নতুন আর একটা সূত্র আসলো, বিষয়টা এরকমই। অনেকগুলো করার পরে তখন আগের গুলো ভুলে যায়, যাই হোক। তো সূত্রগুলো কিভাবে মনে রাখতেছি এই সূত্রগুলো, সেটা একটু ভিডিও করে রাখা যায়। এইভাবে সূত্র মুখস্থ মনে রাখছিলাম, কারণ এটা তো হিউজ সূত্র আর কেমন বেকায়দা সূত্র, এই জন্য মনে রাখার নিয়মটা একটু ভিডিও করে রাখতেছি যাতে পরীক্ষার সময় হেল্প হয়। যাই হোক, তাহলে এপি একমাত্রার বা র্যাঙ্কের কোভেরিয়েন্ট সহচলক বা টেন্সর হলে, অর্থাৎ এপি আমি এভাবে মনে রাখি, কোভেরিয়েন্ট এটা হলো বেশি থাকে, কোভেরিয়েন্টের বাংলাদেশ সহচল এটা মুখস্থ রাখতে হবে। কোভেরিয়েন্ট এখানে আমি কভার মনে রাখি, COVER কভার, কোভেরিয়েন্ট কভারিয়েন্ট এরকম, ঠিক আছে। কভার কভার কি নিচে ঢাকা ঢেকে রাখতে হয়, নিচের দিকে ঢাকা থাকে, তা ওই আন্দাজে নিজের মতন একটাভাবে মনে রাখতে হয়। সেজন্য আমি দেখলাম যে এপি, দেখলাম যে কোভেরিয়েন্টের ক্ষেত্রে এপি অর্থাৎ সাথে যে চলকটা থাকে ওটা থাকে নিচের দিকে, পিকে খুব সুন্দর দামি চলক বলা হয়। আর কন্ট্রাভেরিয়েন্ট এটা থাকে উপরের দিকে। তো কন্ট্রাভেরিয়েন্টের ক্ষেত্রে কোনো কিছু মনে রাখতে চাইনি, কোভেরিয়েন্ট একটা যদি নিচে হয় বাকিটা অন্যটা উপরে, যাই হোক। তাহলে এপি এটা কোভেরিয়েন্ট, পি থাক কোনো এ, তার সাথে যদি পিটা আবার দামি চলকটা নিচের দিকে থাকে সেটা হলো কোভেরিয়েন্ট। তো এ আই বার কোভেরিয়েন্টের ক্ষেত্রে তো নিচে হবে, তো আই এটা কীভাবে সূত্রটা মনে রাখছি যে ডেল ডেল এক্স বার আই ডেল এক্স পি ইন্টু এপি, এটা হলো সূত্র। তো আমি মনে রাখছি যে আইটা কি নিচের দিকে, দামি চালক, এই এর সাথে আইটা নিচের দিকে, সুতরাং ডেল ডেল এক্সের সাথে যেটা থাকবে, এখানে একটা আছে আই আর একটা পি, তো আইটা নিচের দিকে থাকবে। ওকে, এটা নিচের দিকে আছে তো এটা নিচের দিকে থাকবে, আর উপরে থাকবে অন্য আর একটা চলক, যেমন এখানে এপিটা কোভেরিয়েন্ট হিসেবে নিয়েছি, তো ডেল এক্স এর পর পি থাকবে, আর এপিটার সাথে গুণাকার থাকবে। আবার একবার আরেকটা মনে রাখছি যে আইটা হলো নিচে 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 থাকবে, আর পিটা তো যেহেতু নিচে নাই বা উপরে আছে, তো উপরের সাথে যেটা এই এর সাথে আই আছে, তাই এর সাথে আই বাদে অন্যটা যেটা আই সাথে নাই সেটা আবার পাশে গুণ হবে, এভাবে মনে রাখছি। অর্থাৎ আই, এই যে ডেল এক্স আই এখানে থাকলো, ডেল এক্স জে এটা দুইভাবে লেখা যায়, এখানে এপি দিয়ে লেখা যায়, এ জে দিয়ে লেখা যায়, এক জায়গায় এক রকমের প্রমাণে আসছে, ব্যবহৃত হয়েছে। তো ডেল এক্স টু দিব যেটা সেটা পাশে এ জে এভাবে গুণ হয়েছে, এভাবে মনে রাখছি। আবার এ টু দি পি একমাত্র কন্ট্রাভেরিয়েন্ট প্রতিচল টেন্সর হলে এ আই বার, এখানে আইটা উপরের দিকে, তাহলে এখানে আইটা যেহেতু উপরের দিকে তার ডেল এক্স আইটা উপরে হবে, ঠিক আছে। আর অন্য ওইটা হিসেবে আমি পাশে পড়তে চলে যে এপি, এখানে এক্স সেই এর পাওয়ার যেহেতু পি, তাহলে পিটা এক্স এর উপরে পি হবে, ঠিক আছে। পি উপরে নিয়েছি আর এর সাথে এ টু দি পাওয়ার পি, অর্থাৎ যেটা এই আই সাথে যে দামি চলকটা থাকবে না সেটা আমার পাশে গুণ হবে। আবার এ আই বার আই ডেল এক্স অফ জে, এই আইটা ডেল এক্স আই উপরে, ডেল এক্স জে পাশে নিচে এক্স এর জে, আর পাশে এ যেটা গুণ হবে। আবার টেন্সরের রূপান্তর বিধির নিয়ম হতে যে সূত্রটা আছে, এ বার কে আই জে, অর্থাৎ কেটা যদি নিচে থাকে আর আই জেটা উপরে আছে, তো আই জেটা যদি উপরে আছে ডেল এক্স এর এই যে এই একমাত্র ক্ষেত্রে এরকম নিয়ম, এই যে আই উপরে আছে বলে এখানে আই উপরে, তো আই যেটা উপরে গুণ এই জন্য ডেল এক্স আই ইন্টু ডেল এক্স জে উপরে গুণ হবে। এবার কেটা যেহেতু নিচে তাহলে ডেল এক্স কেটা হবে। এবার এর সাথে অন্যগুলো আই জে কে তো বুঝলাম,
এবার পি কিউ আর হিসেবে নিতে হবে, তাহলে পি কিউ ডেল ডেল এক্স পি ডেল এক্স কিউ ডেল এক্স আর, মানে সিরিয়াল বাই নিতে হবে। ওকে, পি কিউ আর, পি কিউটা নিচে নিচে আসতেছে, তো এখানে ফাঁকা হলো উপরে, উপরে ডেল এক্স আর, আর নিচে এই ঠিক এই ডেল কে আইজের অনুরূপ, মানে কে এর অনুরূপ হলো আর, সিরিয়াল অনুযায়ী আই জে কে, কে এটা 3 নম্বরে, আরটাও 3 নম্বরে, পি কিউ 1 2 আই জে 1 2, এরকম সিরিয়াল অনুযায়ী আবার পাশে এরকম গুণ হলো। বিষয়টা এক প্রকার এই যে এই জায়গার মতনই, ঠিক আছে। বিএলএম যদি দুইটা চলক দিয়ে থাকে তাহলে ডেল ডেল এক্স এর উপর এল, এমটা নিচে আসবে, এটার সাথে প্রথমটা আসবে না, দ্বিতীয়টাই যাবে, এই এক্সেলটা এখানে ফাঁকা ফাঁকা, আমি কিন্তু একবার লেখা আছে এখানে ফাঁকা রাখছি, ফাঁকা রাখছি, ডেল এক্স এমটা নিচে। এবারে যেহেতু এল এম আছে, এখানে ছিল কি আই জে কে এল এম, অর্থাৎ 3-এর পরে 4 5 সূত্র অনুসারে, তাই মানে পি কিউ আর হয়েছে, তাহলে এখানে কি হবে, আর এর পর এস টি, এই যে এস এই যে টি, বি এস টি, এই সিরিয়াল এল এম, এভাবে মনে রাখছি, মুখস্থ করছি। আবার এখানে এই যে আরেকটা সূত্র মনে রাখার বিষয়টা, যে ডেল ডেল এক্স আই বা ডেল এক্স জে ইন্টু ডেল এক্স জে বা ডেল এক্স কে, এর সমান কি লেখা যায়, এখানে আমি এভাবে মনে রাখছি যে এই ডেল এক্স জে কাটাকাটি যায়, থাকলো কি ডেল ডেল এক্স কে ডেল আই, এই ডেল ডেল এক্স আই বা ডেল এক্স কে কে তো এভাবে এমতে ডেল আই কে এভাবে এমতে লেখা যায়, ঠিক আছে। আর একটা হলো যে ডেল এক্স এরপর আই বা ডেল এক্স আই ইকুয়াল, অর্থাৎ কাটাকাটি গেলে তো ওয়ানই থাকে। আর নিয়ম হলো যে ডেল ডেল এখানে নাই, যদি এই যে ডেলের পর আই, নিচে যদি ডেলের পর আই থাকে, অর্থাৎ ডেলের উপরে নিচে কোভ্যারিয়েন্ট কন্ট্রাভেরিয়েন্ট দুইটা নামচলক যদি একই হয়, মান সমান হয়, তাহলে সেটা মান ওয়ান। ও সরি, যে উপরেই আছে, যে উপরে আছে ডেল ডেল ওয়ান ওয়ান, তার মান ওয়ান, এরকম যাই হতো, ডেলের পর উপরে 100 নিচে 100, তাহলেও কি তার মান ওয়ান। এবার ডেল ডেল এক্স আই ডেল এক্স জে, এটাকে এভাবে লেখা যায় ডেল আই জে, ঠিক আছে। আর ক্রনিক আর ডেল্টাতে ডেলের পর বার হয়, এইগুলাই, এভাবেই